এবার সবথেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবঙ্গে যুব শক্তি ভরসা কার্ডের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তাই তোমরা কারা এই ভরসা কার্ডের জন্য আবেদন করতে পারবে, কি কি সুবিধা পাবে, কবে নাগাদ টাকা পাবে, সমস্ত কিছু বিষয় কিন্তু অত্যন্ত সহজভাবে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে পাশে থেকো। হ্যাঁ, তোমরা এই ফর্ম ফিল আপ করবার জন্য কী কী ডকুমেন্টস রেডি রাখবে, খুব শীঘ্রই রেডি রাখবে। আমি সেগুলো প্রথমেই বলে দিই, কারণ এটা ভীষণ দরকার। আমরা যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে ফার্স্টে সবার থেকে জানি যে কী কী ডকুমেন্টস লাগছে, কারণ ওগুলোর মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তোমরা তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড রেডি করে রাখবে। যাদের আধার কার্ডের সাথে নিজস্ব ফোন নাম্বারের কোনো লিঙ্ক নেই, সেটা কিন্তু অবশ্যই করে রাখবে। আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। কেন লাগবে? ওখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ আছে, সেটা আধার কার্ডেও থাকে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রেডি করে রাখবে। এছাড়া লাগবে আরও অনেক কিছু। তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো, এখনও পর্যন্ত কলেজ থেকে নিজেদের সার্টিফিকেট রেজাল্ট কালেক্ট করুনি, তারা শীঘ্রই চলে যাও, ওগুলো কালেক্ট করে নাও, কারণ এগুলো লাগবে। আর যেহেতু অনেক বছর হয়ে গিয়েছে, তাই কলেজে গিয়ে তোমরা যদি বলো যে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা আমি তুলব, তো একটু সময় লাগলেও লাগতে পারে। সেক্ষেত্রে খুব শীঘ্রই তোমরা এগুলো শুরু করে দাও, তাহলে পরে তোমাদেরই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। যারা এসসি আছো তাদের এসসির কাস্ট সার্টিফিকেট, জেনারেল আছো অন্যান্য সমস্ত কিছু, কাস্ট সার্টিফিকেট লাগবে। ফটো লাগবে। আর অবশ্যই তোমরা দেখবে তোমাদের ডিবিটি লিঙ্ক সক্রিয় রয়েছে কিনা, কারণ এই ডিবিটি লিঙ্কের জন্যই কিন্তু অনেক মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সমস্যা হচ্ছিল, তাদের পেমেন্ট বারবার ফেলিউর আসছিল। তারপর ডিবিটি লিঙ্ক সক্রিয় করবার পরই কিন্তু তারা তাদের পেমেন্ট ঠিকঠাকভাবে পেয়েছে। তোমরা কিন্তু এই সমস্ত দিকগুলো ভালো করে লক্ষ্য রাখবে। আর আমাদের রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ নিয়ে এসেছে, যাতে বেকার যুবক যুবতীরা তারা এই ভাতার মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। যাদের ইচ্ছা সরকারি চাকরি করব, তারা সরকারি চাকরির জন্য টুকটাক বইয়ের খরচ, টিউশন ফিস, এগুলো সমস্ত কিছুই কিন্তু নিজস্ব হাত খরচ এই টাকার মাধ্যমে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ভাবছে যে আমরা কিছু ব্যবসা করতে চাই, ছোটোখাটো থেকে শুরু করতে চাই, একদম বেকার, তাদের জন্য কিন্তু এই টাকা ভীষণ কাজে লাগবে। আর কত টাকা পাওয়া যাবে, কোন কোয়ালিফিকেশানে কত টাকা আমাদের সরকার প্রদান করবে, সেই ব্যাপারগুলো একটু আমি বলে দিই। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন যুবক যুবতীরা, তারা পেয়ে যাচ্ছে 3000 টাকা। আর যারা গ্র্যাজুয়েশনের থেকে কম, তারা পাবে 2000 টাকা। কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে? এই টাকা পাওয়া যাবে খুব শীঘ্রই, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তোমরা অনলাইনে করতে পারবে। তারপর তোমরা পেমেন্ট পেয়ে যাবে সম্ভবত, যেটা শোনা যাচ্ছে অক্টোবর মাস থেকে কিন্তু এই পেমেন্ট ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তাই এই সমস্ত দিকগুলো কিন্তু তোমরা বিবেচনা করে দেখবে, নইলে পরবর্তীকালে তোমাদেরই সমস্যা হতে পারবে। কারোর কোনো আধার কার্ড, ভোটার কার্ডে কোনো ভুলভ্রান্তি থাকলে খুব শীঘ্রই সেগুলো সংশোধন করে নাও, কারণ এই ধরনের ভুলভ্রান্তির জন্য কিন্তু টাকা পেতে সমস্যা হচ্ছে। আর কিছু কথা তোমরা মাথায় রাখবে, কারা অ্যাপ্লাই করতে পারবে। এই যোজনা সম্পূর্ণ কিন্তু বেকার যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার জন্যই। তাই যারা সরকারি, বেসরকারি, কন্ট্রাকচুয়াল কোনো কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তারা অযথা এই প্রকল্পের জন্য অযথা ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করবে না, কারণ এই প্রকল্পের টাকা তোমাদের জন্য নয়, যারা বেকার তাদের জন্যই। আর
মাসিক আয় যারা 1 লক্ষ টাকার মতো ইনকাম করেন তারা কিন্তু পারবে না, কারণ তারা যথেষ্ট স্বনির্ভর। 1 লক্ষ টাকা ইনকাম করে যে সমস্ত পরিবারের, সেই পরিবারের কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যুবশক্তি ভরসা কার্ডের জন্য। আর সত্যি এই প্রকল্পটা অনেক মানুষের অনেক দরকারে আসবে, অনেক কাজে লাগবে, অনেক সুবিধা হবে। তাই সরকারের কাছেও আমি জানাই সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কারা কারা এই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে চলেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মাথায় রাখবে 21 বছর থেকে 45 বছর বয়স পর্যন্তই কিন্তু এই প্রকল্পের সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর কোন কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও ওয়াচ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফর্ম ফিল আপ করবে একদম ঠিকঠাকভাবে, সমস্ত তথ্য কিন্তু ঠিকঠাক দেবে, যেন কোনো ভুলভ্রান্তির শিকার না হতে হয় কাউকে। আর যারা আগে টাকা পেতে যুবসাথী প্রকল্পে, সম্ভবত তাদের হয়তো মেবি ফর্ম ফিল আপ করতে হবে না। আর অনেকেই আছে যারা নতুন অ্যাপ্লাই করবে, প্রচুর ছেলেমেয়েরা নতুন অ্যাপ্লাই করবে, তাদের তো সমস্ত তথ্য সুন্দরভাবে দিতে হবে। সবাই খুব ভালো থেকো, সবার ভালো হোক। আর সবাইকে জানাই অল দ্য বেস্ট। আজ এতটুকুই, আবার দেখা হবে।